হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 192 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? তো গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল কুশীনগরে। নেক্সট নাম্বার 2, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? তো গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে। নেক্সট নাম্বার 3, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফজল। নেক্সট নাম্বার 4, মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেন? তো মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কারণ পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল সেই জন্যে। নেক্সট নাম্বার 5, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত? তো যে ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত তিনি হচ্ছেন অমলেশ ত্রিপাঠী। নেক্সট নাম্বার 6, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন দাস। নেক্সট নাম্বার 7, কিতাবুল হিন্দ কার রচনা? তো কিতাবুল হিন্দ আল বিরুনির রচনা। নেক্সট নাম্বার 8, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তো 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হজরত মহল। নেক্সট নাম্বার 9, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? তো এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি E.M. ফস্টারের লেখা। নেক্সট নাম্বার 10, কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? তো বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন পাল রাজা ধর্মপাল। নেক্সট নাম্বার 11, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কোনটি? তো সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হচ্ছে ফরওয়ার্ড ব্লক। নেক্সট নাম্বার 12, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন মেগাস্থিনিস। নেক্সট নাম্বার 13, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? তো গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে। নেক্সট নাম্বার 14, মুসলিম লীগের লাহোর প্রস্তাব অর্থাৎ 1940 সালের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কী ছিল? তো মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব ছিল পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা। নেক্সট নাম্বার 15, গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রোকোট্টস বলা হয়েছে? তো গ্রিক লেখকদের রচনায় যাকে সান্দ্রোকোট্টস বলা হয়েছে তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 16, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? তো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহমিহির। নেক্সট নাম্বার 17, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? তো যে গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত। নেক্সট নাম্বার 18, ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান কে প্রস্তাব করেছিলেন? তো ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেছিলেন ভাইসরয় লর্ড ওয়াভেল। নেক্সট নাম্বার 19, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগিউ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগিউ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। নেক্সট নাম্বার 20, গঙ্গাই কোন্ডচল উপাধি ধারণ করেন কে? তো গঙ্গাই কোন্ডচল উপাধি ধারণ করেছিলেন প্রথম রাজেন্দ্র। নেক্সট নাম্বার 21, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেছিলেন কে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স 1857। তো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স 1857 বলে ব্যাখ্যা করেছিলেন ভাইসরয় লর্ড লিথগো। নেক্সট নাম্বার 22, ভারতের স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো ভারতের স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন JB কৃপালিনী। নেক্সট নাম্বার 23, কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? তো চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসউদ্দিন বলবান। তো এই ছিল 23টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 192 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।